সকাল সকাল আমি কিন্তু চিকেন নিয়ে চলে এসেছি। শুধু চিকেন না, চিকেনের সাথে কিন্তু লেগ পিসও আছে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মনপ্রিয়ার মিনি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। এখানে দেখো আমি বানাবো আজকে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানিটা কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। ওখানে আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। কিছুটা পেঁয়াজও কেটে নিয়েছিলাম, তোমাদের দেখালাম। আর ছিল আলুটাকে আমি প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপরে আমি দেখো সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিয়েছিলাম। গুছিয়ে নিয়ে আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। সেই সর্ষের তেলের মধ্যে আমি এই 500 মতো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকেই আমি দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম একটু লবণ। ওটাকে আমি বেরেস্তা বানাতে দিয়ে দিয়েছি। এবার এদিকে দেখো আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। শুকনো খোলার মধ্যে আমি কিছুটা গরম মশলা, সাথে তেজপাতা, শুকনো লঙ্কা আমি এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি এটাকে একদম মিহি করে শুকনো অবস্থাতেই পেস্ট করে নেব। এদিকে দেখো ওটা আমি পেস্ট করতে দিয়ে দিয়েছি। এদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি, আবার তেল দিয়ে দিয়েছি। সেই তেলের মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখো পেস্টটা আমার কতটা সুন্দর হয়েছে। ওটা তো রেডি হয়ে গেল ফার্স্ট প্রসেস। সেকেন্ড প্রসেসে আসি। মাংস রান্নার জন্য এখানে আমি দেখো কিছুটা মশলা করে নেব, যার মধ্যে ছিল আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। এবার ওটাকে আমি পেস্ট করে নেব। এদিকে আমার বেরেস্তাটা বেশ ভাজা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। দেওয়ার পরে আমি কিছুটা পেঁয়াজ আবারও ভেজে নিলাম। এদিকে আমি দেখো গামলা বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা, যাতে গন্ধটা খুব ভালো আসে। আর দিয়ে দিলাম একটু সাদা তেল, যাতে ভাতটা একটার সঙ্গে একটা লেগে না যায়, ঝরঝরে অবস্থায় থাকে। এদিকে দেখো পেঁয়াজ তো ভাজা হয়ে গেছিলো। ওর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ টমেটো কুচি। একটা টমেটো নিয়েছিলাম, কিছুটা পেস্ট করেছি আর কিছুটা আমি টুকরো করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর সাথে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এবার দেখো ওই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এর সাথে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নিলাম, যেরকম ধরো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, ব্যাস। এই দিয়ে আমি এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এটাকে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো মাংস। এদিকে দেখো আমার কিন্তু জলটা ভীষণ ভালোভাবে ফুটে গেছিলো। আমি ওর মধ্যে ভাত, চালটা অলরেডি দিয়ে দিয়েছি। এদিকে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। মানে এত তাড়াহুড়ো করে আমি রান্নাটা করেছি, একদিকে বিরিয়ানি ভাত করছি, একদিকে মাংস করছি। মানে প্রত্যেকটা আমার খুবই তাড়াহুড়োর মধ্যে গেছে। এদিকে দেখো ভাতটা প্রায় কিন্তু আমার 70% হয়ে গেছে। এবার এটাকে আমার নামিয়ে নেওয়ার পালা। এদিকে দেখো মাংসটাও কষে গেছে, আমার কিন্তু সমস্ত কিছুটাই রেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো দেখো ভাতটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেললাম। নামিয়ে দেখো আমি একেবারে জলটা ঝরিয়ে নিয়েছি, কতটা ঝরঝরে লাগছে। ওদিকে কিন্তু আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি এদিকে গামলাটা আবার ধুয়ে বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম ঘি। এবার যেটা হবে সেটা হচ্ছে মেন প্রসেস, বিরিয়ানিটা আমার সাজাতে হবে। তো আমি কিভাবে সাজাচ্ছি সেটা তোমরা একটু দেখো। আমি ঘিটা প্রথমে গরম করে নিয়েছি, নিয়ে ওর মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি চালটার যে ভাতটা হয়েছিল সেই ভাতটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মানে ঘিটা আমি বেশি পরিমাণেই দিয়েছি, যাতে নিচে আমার ধরে না লাগে। তো এবার আমি আলু দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম বেরেস্তা। এইভাবে আমি সুন্দর করে আমি এই বিরিয়ানিটা সাজিয়ে নেব। তো এর মধ্যে বেরেস্তাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দিয়ে দেবো সেই মাংসর লেগ পিস দুটো, আর সামান্য পরিমাণে একটু ঝোল ছিটিয়ে দিলাম। তারপরে দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। তারপরে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো ওপর থেকে আবার ভাত। এইভাবে আমি 3টে লেয়ারে সাজিয়ে তোমাদেরকে লাস্ট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো প্রথমেই বলি, আমি এটা একেবারেই ঘরোয়া উপায়ে বানিয়েছি, কোনো ফুড কালার কিচ্ছু আমি ইউজ করিনি। লাস্ট দেখো আমার ওটা সাজানো হয়ে গেছে, আমি একটু মিঠা আতর দিয়েছিলাম, দিয়ে আমি এটাকে বসিয়ে দিয়েছিলাম। দেখো মোটামুটি আধা ঘন্টা পর আমি কিন্তু ফিরে এসেছি। একদম সিম করে আমি এটাকে দিয়েছিলাম দমে। এবার আমি ফাইনালি এটাকে নামিয়ে নিলাম। দেখো আমি থালায় বাড়ছি, কতটা ভালো লাগছে বলো তো দেখতে। তাহলে ভাবো তো খেতে কেমন লাগবে। আমি একদম ঘরোয়া উপায়ে বানিয়েছি, খুব বেশি মশলা আমি অ্যাড করিনি, কারণ যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে, ও বিরিয়ানিটা ভীষণ ভালো খায়। তো ওর খাওয়ার জন্য আমি কিন্তু কোনো রকম ফুড কালার ইউজ করিনি।
একেবারেই ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিয়ে জানিয়ে দিও, ঠিক আছে? এখনকার মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।